मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। এমনি মদিনা শরীফের সঙ্গে আমাদের এত দিবানা নয়, এত মোহব্বত, এত পাগল মদিনার জন্য এমনি নয়, কারণ আমার নবীর রওজা মুবারক মদিনা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরি উলফত मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अरसे आजीम से बस के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। মদিনার মতো কোনো জায়গা আছে নাকি পৃথিবীতে? কোন জায়গা আছে? মক্কা মদিনার সঙ্গে তুলনা চলবে না। কারণ আমার নবী নিজে মক্কায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, হজ করতে গিয়ে নবী যে আল্লাহ আমাকে মক্কায় ইন্তেকাল করাবেন না, আমি যেন মদিনায় গিয়ে ইন্তেকাল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে দোয়া করতেন, আল্লাহ মক্কায় যা রহমত দেন তার দুগুণ আমায় মদিনাতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা যখন হজ করতে আসতেন, আল্লাহ নবী বলতেন, এই বাবারা তাড়াতাড়ি হজ করে চলে আসবে, আর আল্লাহর কাছে মদিনাতে মৃত্যু কামনা, ইন্তেকাল যেন মদিনায় হও, এই দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমনও বলেছে, যদি তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক নাও রাখতে পারো, অর্থাৎ মদিনা বসবাস নাও করতে পারো, দূরের মানুষ, কমসে কম মদিনাতে একটা খেজুর গাছ লাগিয়ে দিয়ে সম্পর্কটা তৈরি করে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি নবী পাক মদিনা শরীফ থেকে উঠবো, মদিনা হলো আমি রসুল আমার প্রতিবেশী। এ যুবকের আল্লাহ নবী তাই জানিয়েছে, আমি প্রথমে আমার পরিবারদের শাফাত করব। বলুন তো এই পরিবারদের শাফাত বলতে কার? ফাতেমা হুজুরের নাকি হাসান হোসাইনের নাকি? তাহলে কাদের? এই যে আল্লাহ শুকর করে বলছি, আমাদের মতো গুনাহগার যারা সেই খানদানে রয়েছে, আমরা কত বাতায় ঢুকছে। তারপরে কাদের শাফাত করব? আমি নবী আমার মদিনাবাসী। তারপরে আল্লাহ নবী শাফাতে কুবরা সমস্ত মানুষের জন্য শাফাত করবে। আমার নবীর উম্মত হোক, মুসা নবীর উম্মত হোক, সবার শাফাত আমার নবী করবে। জোরে বলো ও এ উম্মতে মুহাম্মাদি। আল্লাহ আমার নবীকে কত বড় সম্মান ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীকে কত বড় মাকাম দিয়েছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি, বুঝতে পারবেন। আল্লাহ নবী একদিন দরবারে বেরোলেন, হুজরা শরীফ থেকে দরবারে বেরোলেন, সাহাবা হুজুররা বসে রয়েছে, সবাই দাঁড়িয়ে গিয়ে নবীকে তাজিম করলেন, সালাম দিলেন। আল্লাহ নবী নূর নবী দা নবী সাহাবাদেরকে যখন সালাম দিয়ে বসলেন, এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে। কি দেখলে এটা বোঝা যায় না? আজকে বড় আনন্দ খুশি লাগছে হুজুর আপনাকে। হুজুর জানতে পারি, হুজুর জানতে পারি এত খুশির কারণ কি? কি গো তোমরা জানবে না? এইদিকে শোনো,
হুজুর এত খুশির কারণ কি? আল্লাহ নবী কি বলেছিল জানো? এই সাহাবারা, আমার সঙ্গে আল্লাহ একটা বিষয় আজকে মাশওয়ারা করছিলেন, আলোচনা করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বোঝেন? হ্যাঁ, আল্লাহ তো খোদ মালিক, তিনি আবার নবীর সঙ্গে আলোচনা করবে কেন? আলোচনা কার সঙ্গে হয়? হ্যাঁ, কথা বুঝে আসছে? কতটা তাহলে আল্লাহ নবীকে ভালোবাসে বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ধরুন কোনো কোম্পানিতে একটা কাজ করেন, আপনাকে আপনার মালিক কোনো কিছু আলোচনা করবে না, কে এটা করে দেবে, এর আইন করে দিল, ঠিক না? কিন্তু আল্লাহ তার হাবিবকে কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর উপরে মালিকানা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলেছে, বন্ধু হাবিব তা আমার সঙ্গে আলোচনা করছে। হুজুর কি বিষয়ে? না, আমার উম্মতদের কতজনকে জান্নাতে দেবে আল্লাহ আমায় জিজ্ঞেস করতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, সেই নবীকে চেনেন, পিয়ার করেন, ভালোবাসেন। আর সেই নবী বললেন তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি, 3 নম্বর ও আহলে বাইতি, আমার আহাল পরিবার। নবীর আহাল পরিবার পৃথিবীতে আছে না নাই? না ধ্বংস হয়ে গেছে? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। এই তিনটেকে তোমাদেরকে ধরতে হবে। যেমন এই পূর্ব ভারতে নবীর পরিবার, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তেনার খানদান, তেনার নসলের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পূর্ব ভারতে। আরো অন্যান্য জায়গাতে, বিভিন্ন জায়গায় নবীর পরিবাররা সব সেখান থেকে বেরিয়ে দিনের প্রচারে পৃথিবী ঘুরে বেরিয়েছে। এক একজন এক একটা জায়গায় গিয়ে সেন্টার তৈরি করে নিয়েছে। এক একজন এক একটা এলাকায় গিয়ে সেন্টার তৈরি করে নিয়েছে। সেই এলাকায় রয়ে গেছে, তেনার আওলাদ বংশ বিস্তার হয়েছে। সেই এলাকায় লাখো কোটি লোককে আল্লাহ রসুলের সঙ্গে, দিন ইসলামের সঙ্গে, ইমানের কালেমার সঙ্গে জড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক পূর্ব ভারতে দিন ইসলামের প্রচার প্রসার, আল্লাহ দিন নবীর কি বলে আহলে সুন্নাতুল জামাতের দিন ইসলামের গাছ রোপণ করেছে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান পরিবারের ছেলে। আল্লাহ তাই তো রসুল বললেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত নেতৃত্ব দেবে কুরাইশরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনটে জিনিস রেখে গেছে। কটা মনে থাকবে? তিনটে। আর কোন কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম, আমার রসুল পাকের সঙ্গে আল্লাহ আলোচনা করছে যে আপনার উম্মতদের মধ্যে কতজনকে আমি জান্নাত দিলে আপনি খুশি বলুন। কথা বুঝে আসছে? আপনি খুশি বলুন। কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি বাড়িয়েছি আপনাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমাকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। হাবিব आदम থেকে নিয়ে मूसा থেকে নিয়ে ইব্রাহিম থেকে নিয়ে দাউদ থেকে নিয়ে ইসহাক থেকে নিয়ে জাকারিয়া থেকে নিয়ে সুলাইমান থেকে নিয়ে ঈসা নবী, যত নবী এসেছে সবাই আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাদের রাজি। আর আমার আল্লাহ বলছে, হে নবীরা শোনো, আমার বন্ধু মোহাম্মদ রসুল যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কি আল্লাহর জাত ছোট হয়ে গেল নাকি? নাউযুবিল্লাহ মিন জালিক। আমরা সমাজে বলি না যে আমার বেটার সঙ্গে কথা বলো, কি আমার ছেলের সঙ্গে কথা বলো, কি আমার বাপের সঙ্গে কথা বলো, কি আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে, কি আমার একে যাকে সম্পর্ক দেয় না, ও যেটা বলবে ওটাই আমার কথা। তাহলে কি ছোট হয়ে গেল? না, ভালোবাসা। আমার আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে যে আমার বন্ধু যাতে খুশি আমি আল্লাহ তাতেই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত তুমি আমি। শুনছো তো আমার ভাইরা? সেই নবীর উম্মত জান্নাত যাওয়া হবে ইনশাল্লাহ। শুধু মনে রাখবে, নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে নয়। কথা মাথায় ঢুকছে? তাদের সঙ্গে নয়, এটা মাথায় রেখে দেবে। তো ভাইরা আমার রসুলে পাকের সাহাবা হুজুররা শুনছে হুজুর কি আলোচনা হলো। তারপরে আল্লাহ নবী বললেন, শোনো বাবা, আমাকে আল্লাহ যখন জিজ্ঞেস করলো তোমার কত উম্মতকে জান্নাত দিলে তুমি খুশি বলো, আমি তখন বলেছি আল্লাহ উম্মত আমার, কিন্তু বান্দাবান্দি কার? আমরা কার বান্দাবান্দি? জোরে বলেন। ও আল্লাহ তৈরি করেছে আমার রসুলকে, কত হেকমতওয়ালা, দেখুন কত হেকমতওয়ালা, কি সুন্দর কথা বলে দিয়েছে।
বা উম্মত উম্মতি আমার, কিন্তু বান্দাবান্দিটা কার? আপনার। তাহলে আপনি আপনার বান্দাবান্দিকে কতজনকে জান্নাত দেবেন সেটা আপনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব তারপরও তুমি বলো না। আল্লাহ আপনি আপনার বান্দাবান্দি, আপনার দাস দাসী, গুলো আমরা কার দাস দাসী? আল্লাহ। যদি আমাদেরকে জান্নাত দেয়, কেউ কৈফিয়ত দেবে নাকি কেন আব্বাসকে জান্নাত দেওয়া হলো? আল্লাহ জবাব দাও এ বলবে নাকি? আর যদি কেউ জাহান্নাম আল্লাহ দিয়ে দেয়, কারো ক্ষমতা আছে নাকি যে আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে? তা আপনার জিনিস আল্লাহ তৈরি আপনি করেছেন, আপনি যাকে খুশি দেবেন। তবে আল্লাহ যাকে দেবেন সে শান্তি পেয়ে আপনারই শুকরিয়া আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তিনবারের মাথায় জিজ্ঞেস করছে, বন্ধু তুমি বলো না, আমি তোমার খুশির জন্য তুমি যাকে বলবে, যতজন বলবে আমি ততজনকে জান্নাত দেবো। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি চান না? আমার রসুল বলছেন, না আমি চাইনি। কেন? আমি আমার আল্লাহর দিকেই ঠেলে দিয়েছি। আল্লাহ আপনার জিনিস, আপনি যা করবেন তাই করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ খুশি হয়ে গেছে। তিনবার বলার পরে আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলছে, দুটো অপশান দেবো, দুটোর মধ্যে একটা নিতে হবে। দুটো তোহফা দেবো, একটা নিতে হবে। কি তোহফা? একটা প্যাকেজ আর একটা সাফাত। অনেকে বলে নবী সাফাত করতে, বলে না বলে না? নাউজুবিল্লাহ বলুন। এরা মুসলমান হতে পারে, মোমেন নয়। কি বললাম? মুসলমান হতে পারে দাবিদার, কিন্তু মোমেন নয়। মোমেন কে? যে নবী সাফাত মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর মাকামটাকে মানে, নবীকে বাড়াতে চায়, সম্মান নবীর বাড়ানো, আল্লাহ যে বাড়িয়েছে সেইটার মর্যাদা দিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুটো জিনিস, একটা হলো সাফাত আর একটা হলো প্যাকেজ। প্যাকেজ বোঝেন তো? কোটা। 1 কোটি, 20 কোটি, 100 কোটি, 1000 কোটি, বোঝেন না? 1000 কোটি হলে 1000 কোটি একটা হবে না, 1000 কোটি হবে। আর একটা হলো সাফাত। সাহাবারা মন দিয়ে শুনছে, হুজুর আপনি কোনটা নিয়েছেন? আল্লাহ নবী বলছেন, আমি সাফাত নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ। হুজুর আমি, আমার রসুল বললেন সাফাত নিয়েছি। সাহাবারা হুজুররা বলছে, হুজুর আপনি প্যাকেজ নিতে পারতেন। সাহাবা হুজুররা কি বলছে? আপনি প্যাকেজ নিতে পারতেন। 100 কোটি, 200 কোটি, 1000 কোটি প্যাকেজ নিতে পারতেন। আল্লাহ নবী বলেন, না বাবা, প্যাকেজ মানে বাঁধা। প্যাকেজ মানে বাঁধা। হতে যাচ্ছে 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, কিন্তু প্যাকেট বাঁধা হয়ে গেল। 1000 একটার হবে না। এ সাহাবা শোনো, সাফাত হলো আনলিমিটেড। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরো আমি প্যাকেজ নিয়ে নিয়েছি 1000 একটা, 1000 কোটি। আর 1000 কোটি যখন জান্নাতি হয়ে গেছে, ঠিক এমনই সময় আমার কোন গুনাহগার উম্মত এসে আমি রসুলকে বলল, হুজুর আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আজকে আমাকে একটু বাঁচান, আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। এ বাবা সাহাবা, আমার হাত তখন বন্ধ হয়ে যেত, আর কিছু করা থাকতো না। কিন্তু সাফাত যখন নিয়েছি, আমি যতক্ষণ খুশি চাইবো, যখন খুশি চাইবো, যতদিন খুশি চাইবো, সাফাত করার অধিকার আমার রয়েই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, সরকার কি আমদ, सरकार की आमद, हुजूर की आमद, यासीन की आमद। यासीन का नाम বলবেন তো সবাই? ইয়াসিন আমার নবীর নাম। দুনিয়া সৃষ্টি, কায়নাত সৃষ্টির, ফেরেশতা সৃষ্টির, আরশ সৃষ্টির, জান্নাত সৃষ্টির 1000 বা 10000 বছর আগে, কম বেশি ইখতিলাফ আছে, 1000টাই ধরে চলছে। 1000 বছর আগে আল্লাহ আমার নবীকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই তিনটে কথা আমার নবীকে একদম আল্লাহ ডাকছে, হে ইয়াসিন।
একদম কোনো মানুষ বুঝাবার জন্য বলছি, সামনে কেউ থাকলে যেমন ডাকে ঠিক সেইভাবে আল্লাহ তার রসুলকে ডাকছে, এই ইয়াসিন, জোরে বলুন সুবহান। তখন কিচ্ছু ছিল না, তাহলে কে ছিল? রসুল ছিল, তাই তো ডাকছে, এ আমার ইয়াসিন। কথা বুঝে আসছে? আমার রসুলের মাকাম বুঝুন, ক্ষমতা বুঝুন। তাহলে আমার নবী কি নিয়েছে? শাফাআত নিয়েছে, আমাদেরকে করবে, আমাদেরকে শাফাআত করবে, এই আশা নিয়ে আমরা আছি না? না, নিরাশ হবেন না। কিন্তু মনে রাখবেন, গুনাহগারের মাপ আছে, ইসলামের ক্ষতিকারক বেঈমানের মাপ নাই। এখন সালাম দেবো সেই নবীকে, আদবের সাথে দেবো। আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম কোনটা? বলুন বলুন। দাঁড়ানো। এর জন্য কোরআন হাদিসের দলিল লাগবে? বলুন বলুন। আদব করতে গেলে কোরআন হাদিসের দলিল লাগবে? এটা হচ্ছে প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। তারপরেও বলে যাচ্ছে কোরআনে আছে দলিল, কোরআনে আছে দলিল। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের পরে আল্লাহ বলছে তাসলিমা, সব থেকে উত্তম ভাবে দাও, সব থেকে উত্তম। শুনছেন তো নাকি? তাহলে চেষ্টা করো সব থেকে উত্তম। চেষ্টা করতে গিয়ে তুমি পারোনি আলাদা কথা, কিন্তু চেষ্টা করতে হবে সব থেকে উত্তম। তো সর্বদিক দিয়ে উত্তম, তা সর্ব আদবের সাথে, প্রেমের সাথে, ভক্তির সাথে সর্বদিক দিয়ে উত্তম ভাবে নবীকে সালাম দিতে হবে। কোরআন তার প্রমাণ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, কিছু কিছু কথা আছে ডাইরেক্ট তার বলতে লাগে না, ডাইরেক্ট বললে তাহলে এখন প্রশ্ন হবে, আব্বাস সিদ্দিকীর যে ওয়াজ শুনছেন কোরআন হাদিসে কোথায় আছে আব্বাস সিদ্দিকীর ওয়াজ শোনা যাবে? ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের নাম ধরে বলবো ওনার নাম কোথায় আছে কোরআন হাদিসে ওনার পিছনে ইক্তেদা করা যাবে? কথা বুঝে আসছে না? সব থেকে উত্তম ভাবে দাও, এতটুকু আল্লাহ বলেছে। আর এটাই তো পরীক্ষা, যে এলেম শিখে বাঁদর হয় না এলেম শিখে আলেম হয়, এলেম শিখে গাধা হয় না এলেম শিখে নবীর আশিক হয়, এটাও তো পুছা দেখার ব্যাপার আছে, ঠিক না বে ঠিক? তাই এজন্যে আল্লাহ এতটুকু বলে দিয়েছে, সব থেকে উত্তম ভাবে নবীকে সালাম যখন দেবে দাও। কেন? সালাম দিলে আমেনার লাল জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবাবটা যখন নেবে, বদমাইশের মতো যেন বিয়াদবির সঙ্গে তুমি ডাঁটে বসে থাকবে, শুয়ে থাকবে, ছুটোছুটি করবে, এমনটা না হয়। আদবের সাথেই তুমি সালামের জবাবটাও নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে তাজিমে আল্লাহকে দেখিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম, ইয়া নবী সালাম এখানে আর একটা কথা একটু বলে লিয়া দরকার, এখানে আর একটা কথা বলে লিয়া দরকার। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তার সঙ্গে কি আমাদের ঝগড়া বা ছোট বড় কথা বলা কি ইসলাম ইজাজত দিয়েছে? দেয়নি। এটাও মনে রাখবেন। হতে পারে তার ভক্তি ওই জায়গায়, সে মনে করে আমার ভক্তিটা, প্রেমটা এই জায়গাতে, সে জায়গায় থাক। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সাহাবা হুজুরদেরকে ভালোবাসার মানুষ, আমরা দেখেছি সাহাবা হুজুররা যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আজকে আর একটা কথা শুনে যান, আমার মা বোনেরা, বাপ ভাইয়েরা, আমার রসুল যখন ফাতেমা হুজুরের ঘরে যেতেন, মানে শ্বশুর বাড়িতে বিয়ে দেওয়ার পর হযরতে ফাতেমা হুজুরের ঘরে যখন যেতেন, আল্লাহ নবী যখন প্রবেশ করতেন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাত ধরে আব্বার হাতে বুসা দিতেন, চুমা দিতেন, দিয়ে আব্বাকে বসতে দিতেন। আল্লাহ নবী আবার ফাতেমাকে বসতে বলতেন। এটা ছিল রসুলে পাকের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফাতেমা হুজুর যখন বাপের ঘরে আসতেন, মানে রাসূলুল্লাহর বাড়িতে, শুনছেন, তখন আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়াতেন। জোরে বলবেন না? এটা কিন্তু আদব না, এটা কি স্নেহ। এটা কি স্নেহ। আমার বাচ্চা এসেছে, দাঁড়িয়ে গিয়ে
আল্লাহর নবী সালাম দিতেন। কে দিতেন? আল্লাহর নবী সালাম দিতেন ফাতেমা হুজুরকে, দিয়ে ফাতেমার হাতে, বাচ্চার হাতে আদরে চুমা দিতেন, বুসা দিতেন, দিয়ে নিজের পাশের খাট তকে, মানে যেটা বসার জায়গা, সেখানে বসতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল পাক ফাতেমা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, ওটা কি বলুন? ওটা হচ্ছে স্নেহ। আর ফাতেমা হুজুর নবীকে দেখে দাঁড়িয়েছে, ওটা কি? সম্মান, আদব, তাজিম। কথা বুঝে আসছে? তামাম পৃথিবীর বুকে যারা যত বড় বড় মুহাক্কিক, আলেম, পণ্ডিত, উলামা আছেন, তেনারা সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এবং এশিয়া মহাদেশে কয়েকটা দল আছে, মনে রাখবেন। যেমন ফুরফুরা সিলসিলা, দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, জানেন তো নিশ্চয়ই? দেওবন্দি সিলসিলার যিনি পীর সাহেব, যেমন ফুরফুরার মেন কে? দাদা হুজুর। আমি যদি ভুল করি আমার দোষ, দাদা হুজুরের কিন্তু দোষ নয়, সিলসিলাটা আমার নয়, দাদা হুজুরের। দেওবন্দিদের মেন হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। কেউ যদি দেওবন্দি বলে ভুল করে সেটা তার দোষ। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি প্রতি বছর নবী দিবস করতেন। নবী দিবস একবার নয়, দুবার সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। এবং আর একটা দল আছে, বেরেলি বলে একটা দল আছে। হজরতে আলা হজরত আহমদ রেজা খান বেরলুবি, তিনি বেরেলিদের পীর সাহেব। যেমন আমাদের পীর সাহেব দাদা হুজুর, তিনি তিনাদের পীর সাহেব। তিনিও নবী পাককে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দল আছে কারামত আলী জোনপুরি, ইনাদের সঙ্গে আর দাদা হুজুরের সিলসিলার মুরিদরা প্রায় একসাথেই মিশেই আছে। সেটা বাংলাদেশের ওই পাহাড়ের দিকে চলে গেছে। কারামত আলী জোনপুরি সাহেব, ওনাদের সিলসিলা, ওনার মানে মুরিদরা, তিনারাও সব দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই যে বললাম, ইনারা যে হাদিসটা পেয়েছে, হাদিস, এলমে হাদিস যিনার দ্বারা পেয়েছে, তিনি হলেন হজরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। সকলে বলুন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমি যে হাদিস বলি, ইনারা যত যা হাদিস বলে, সবার গুরু হচ্ছে, মা বাপ হচ্ছেন মাথায় উনি প্রথম আরব থেকে, মক্কা মদিনা থেকে হাদিস এনেছেন। উনি বলছেন, আল্লাহ আমার কোনো ভালো আমল নেই যার জন্য ওসিলাদের দোয়া চাইবো যে আমার কিতাবটা কবুল হোক। আমার একটা আমল আছে, নিখুঁত আমল। কি? আমি যখন আপনার হাবিবকে সালাম দিতাম, দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? নারী দিবে। আর একটা কথা বলি, উনি প্রত্যেক বছরে নবী দিবসের দিন 12ই রবিউল আউয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে এসেছিলেন, আম্মা আমেনা হুজুরের ঘর, যারা হজ করতে গেছে দেখেছে, যারা যাওনি সব নিয়ত করো না যাবার, বলো ইনশাল্লাহ। তবে ইয়ং বয়সে যাবে। আমি দোয়া করি আল্লাহ তোমাদের তাড়াতাড়ি পয়সা দিক, তাড়াতাড়ি যেন মক্কা মদিনায় ঘোরায়। আমার রসুল যে ঘরের তাশরীফ এনেছিলেন, আগমন করেছিলেন, আম্মা আমেনা হুজুরের ঘর, যে লাইব্রেরি করে দিয়েছে, ওই ঘরের ওখানে গিয়ে, এখন তো বদমাইশে সব কড়াকড়ি করে দিয়েছে, কথা বুঝে আসছে না? নবীর ফয়েজ না নিয়ে ফেলি আমরা। ওখানে হুজুর মুহাদ্দিস সাহেব বলছেন, আমি ওই 12 তারিখ ওখানে গিয়ে খাসভাবে ফয়েজ নিবার জন্য আমি ওখানে প্রতি বছর হাজির থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরো অনেক কথা বলেছে যে অনেক ফারিস্তা আসমান থেকে ওই দিন জুলুস থাকে, যারা আম্মা আমেনার হুজুরের ঘরে ওই দিন আসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে অত যাচ্ছি না, আমি যে বিষয়টা বলছি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছে, যিনি আমাদের পীরের 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 পীর, দেওবন্দিরও পীরের পীর। যত এশিয়া মহাদেশ বা ভারতবর্ষের দল জামাত আছে, সবাই হাদিস যেই বলবে তখনই কলা হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক বলতে বলতে হাদ্দাসানা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতে হবে। তার মানে ইনি অমুকের থেকে হাদিস নিয়েছে, উনি অমুকের থেকে নিয়েছে, উনি অমুকের থেকে দিলে, উনি অমুকের থেকে নিয়েছে। এই যে রাবি বলা হয়, কথা বুঝে আসছে? এই যে সনদ, রাবিদের যে সনদ, এই সনদটা নিতে গেলেই ভারতবর্ষের মানুষ শুনে রেখে দাও, মুহাদ্দিস সাহেবের নাম নিতে হবে, তিনার থেকে হাদিস সবাই পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি বলছে? আমি নবী পাককে ওসিলা দিলাম, দাঁড়িয়ে সালাম পড়তাম, সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি যে আল্লাহ আমার এই কিতাবকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মসজিদে, যখন ঢুকি আমরা ঢুকবো না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা বলার আগে নবী পাককে সালাম দিতে হয়। সালাম দাও, তারপরে এটা বলো,
তবেই তা কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজাতে নবী পাককে সালাম দেওয়া হয়, জানাজা কি বসে পড়েন তো নাকি? যে সমস্যাটা এত কেন? নবীকে যদি একটু প্রেমে সালাম দেয়, সমস্যা কিসের? হ্যাঁ, কেউ যদি না দেয় আমি তার সাথে ঝগড়া করব না, তার সাথে আমি ঝগড়া করব না, কিন্তু আমি যদি দিই, এটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কেন? কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন, আরে কোরআন হাদিস শুধু শরিয়াতের দলিল নাকি? আজান দিচ্ছে, এইভাবেই দাঁড়ান, আজান দেবে, সালাম পড়িয়ে দোয়া করে দেবো, গিয়ে নামাজ আদায় করে নেবেন। আপনাদের মহল্লাই তো, এখানে একটা জামাজ করলে হয় না? তাহলে আপনাদের সাথে আমিও পড়ে নেবো। হ্যাঁ, আপনাদের সাথে আমিও পড়ে নেবো, আমাকেও তো পড়তে হবে। হুজুর বলে কি ছাড় নাকি? হুজুররা না পড়লে বেশি মারবে আবার, কেন আমরা দুনিয়ার লোককে নামাজ পড়ার কথা বলি, আর আমি যদি না পড়ি বেশি মার হবে আবার। দুদিক দিয়ে মার, এক পড়িনি তার মার, এক পড়তে বলি আবার পড়িনি তাও মার। হুজুর হওয়া এত সহজ নয় রে ভাই, দেখতে খুব ভাল লাগে না, মার প্রচুর আছে, আল্লাহ মাফ করুক। এইভাবে একটু দাঁড়িয়ে থাকতে